সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুপ্ত হত্যা ও বিভিন্ন হামলার ঘটনায় নিরাপদ বাংলাদেশ গড়ার দাবি নিয়ে সচিবালয়ে 4 দফা দাবি পেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে হত্যাকাণ্ডের যোগসূত্র বের করতে তদন্ত কমিশন গঠন, প্রতিটি থানায় ওয়ার্ডে নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা জোরদার, ছাত্রলীগ নিষিদ্ধ করার পরও সক্রিয় নেতাদের নির্মূল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে টাস্ক ফোর্স গঠন সহ 4 দফা দাবি জানান। পরে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে তারা বলেন, তদন্ত কমিশন গঠনের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের আশ্বাস দিয়েছেন। 48 ঘন্টার মধ্যে তাদের 4 দফা দাবির কার্যক্রম বাস্তবায়ন শুরু না হলে কঠোর কর্মসূচি হিসেবে ঢাকা ব্লকেডের কথা জানান 4 দফা দাবির শিক্ষার্থীরা। আমাদের দেখেন 16 তারিখের পরে কিন্তু 18 তারিখ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু আন্দোলনের মাঠে ছিল দেখে আন্দোলন এগিয়ে গিয়েছিল এবং গণ অভ্যুত্থান রূপ নেয় এবং আমরা কাঙ্ক্ষিত জয়টি পাই। কিন্তু এখন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই ওনারা খুবই এবং ছাত্র জনতা যারা আছে নিরাপত্তাহীনতায় ভুগছে। কে কখন কোন জায়গা থেকে অ্যাটাক করে যায় না। আমি এখন এখান থেকে বের হওয়ার পর আমার জীবন ঠিক আছে কিনা আমি সেটা জানি না। আমি তো সব জায়গাতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, ন্যায়ের জন্য কথা বলছি। ইভেন আমার সাথে এখানে যারাই আছেন সবাই অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের জন্য কথা বলছে। আমাদের জীবন ঠিক আছে কিনা, আমরা নিরাপত্তা পাচ্ছি কিনা, এবং শুধুমাত্র আমরা না, আমাদের সাথে যে আন্দোলনে যে ভাই বোনেরা নেমেছে ওদের জীবন ঠিক আছে কিনা, তাদের নিরাপত্তা নিয়ে আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের যে দাবিগুলো সেটা 48 ঘন্টার মধ্যে মেনে নিবে এবং সেটা নিয়ে একটা তদন্ত কমিটি সহ আরও অনেক কিছুই ওনারা করে ফেলবে যেগুলো আমরা চেয়েছি।